হ্যাঁ, আজ দেখবো কিছু এসএনএর বইয়ের কিছু প্রবলেম সলভ করবো। সব কিছু উদ্বোধনী কোশ্চেন, 3 দাগের কোশ্চেনটা কি আছে, 3 কোশ্চেন আছে। y equal to tan inverse cos x by 1 plus sin log x। তো আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো 1 প্লাস sin x এর যে ফর্মুলা হয় সেটা আমরা জানি। আমরা কি লিখেছিলাম যে 1 প্লাস sin 2x সমান সমান cos x প্লাস sin x তার স্কয়ার। তাহলে যদি 1 প্লাস sin x থাকে তাহলে এটা কত হবে, 1 প্লাস sin 2 ইনটু x বাই 2। তাহলে কত হবে, দেখো অ্যাপ্লাই করো। এখানে যখন 2x ছিল, দেখো এখানে ট্রান্সফার হয়েছে x, এখানে ট্রান্সফার হয়েছে x। 2 এটাকে আমি x মনে করলাম, এটাকে আলফা মনে করলাম। তাহলে কি হবে, যেটা 1 প্লাস sin 2 ইনটু আলফা, এর ফর্মুলা যেটা দাঁড়াবে cos আলফা প্লাস sin আলফা তার স্কয়ার। আলফা কত, cos x x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কয়ার। তার মানে এখানে যে আছে, যখনই এরকম ফর্ম দেবো তখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে এখানে কোণটা কত হয়ে গেছে, এখানে আগে কোণ ছিল x রেডিয়ান, এখন কোণ কত হয়ে যাচ্ছে, এইরকম তৈরি করার ফলে x রেডিয়ান বাই 2। তাহলে আমরা কি করব, একে যেমন x রেডিয়ান বাই 2 এই কোণ তৈরি করব, এই যে লব আছে cos x একেও আমরা এই করে তৈরি করব। তারপরে কি হবে সেটাও বলছি তোমাকে, তুমি একবার দেখো। তাহলে কি হয়ে গেল, পরের লাইনটা আমি একে এই ফর্মে তৈরি করে নিচ্ছি, tan ইনভার্স একে হয়ে তৈরি করি cos 2 ইনটু x বাই 2, আর এটা কত হবে 1 প্লাস sin 2 ইনটু x বাই 2 প্লাস sin log x। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো। আচ্ছা, cos 2x এর ফর্মুলা কি হয়, cos 2x এর ফর্মুলা হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। মানে এখানে যেটা থাকবে এই 2 এর পাশে সেটা এখানে বসে যাবে। তাহলে এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কি পেয়ে যাব, tan ইনভার্স cos 2x cos 2x, ভালো করে দেখো cos 2x। তাহলে ফর্মুলা যেটা দাঁড়াবে সেটা হলো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কয়ার। পুরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এদিকে পড়ে আছে, যা পড়ে আছে সেটাকে আমরা লিখে দিলাম একই রকম ভাবে। তাহলে এদিকে আমি এদিকে কি চেপে লিখছি, তোমাদের সুবিধা হবে দেখতে। তো এদিকে কি হবে, tan ইনভার্স, দেখো এটা হচ্ছে a স্কয়ার, এটা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হবে, একবার হবে a প্লাস b, আর একবার হবে a মাইনাস b ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কয়ার।
প্লাস 4। এরপর দেখো এ আর এ ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকছে, tan ইনভার্স cos x/2 মাইনাস sin x/2 ডিভাইডেড বাই, দেখো এর সঙ্গে এ কেটে যাচ্ছে কিন্তু স্কোয়ার আছে তাহলে একটা থেকে যাবে, কত হবে cos x/2 প্লাস sin x/2। এই পর্যন্ত কমপ্লিট। আশা করি কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, এর পাশে যা আছে সেটাকে আমরা লিখলাম sin log x। আচ্ছা, একটা জিনিস রাখো, এখানে দেখো যে tan π/4 প্লাস x কত হয় দেখো সবসময়, tan π/4 প্লাস tan x বাই 1 মাইনাস tan π/4 tan x। তো tan a প্লাস এটা a, এটা b, tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে কি আসবে 1 প্লাস tan x 1 মাইনাস tan x। একটা জিনিস ভালো করে মনে রাখো যে আমি যখন অঙ্ক করব প্রত্যেকটা অঙ্ককে ফিল করার চেষ্টা করব সে কি বলতে চাচ্ছে, নইলে কি হবে অঙ্ক তোমাকে দেখে হাসবে, হ্যাঁ, কারণ ও ভাববে মেয়েটা বা ছেলেটা পাগল হয়ে গেছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কি আছে tan ইনভার্স, আমি এখানে কি তৈরি করব, এখানে তৈরি করব tan ইনভার্স tan x, তাহলে কত আসবে, এটা ইকুয়াল টু x। আমার যে চেষ্টা সেটা হচ্ছে এখানে tan ইনভার্স tan দিয়ে হ্যাঁ x হতে পারে, এর সঙ্গে আর এখানে tan নিয়ে আসা, মানে এই যে গোটা ফাংশনটা আছে, এই যে গোটা ফাংশনটা কিসে ট্রান্সফার হবে, tan। তো কিভাবে সম্ভব, তাহলে দেখো 1 প্লাস tan x আর 1 মাইনাস tan x সমান কি হয় tan π/4 প্লাস x। আমি চেষ্টা করছি একে এই আকারে নিয়ে যাওয়া, এই আকারে। তাহলে যদি ওকে ওই আকারে নিয়ে যাওয়া, এখানে একটা 1 দরকার, 1 হলে কি করতে হবে, একে cos দিয়ে ভাগ করতে হবে cos x/2, তাহলে একে cos x/2 দিয়ে ভাগ করলে এ আবার আগ করবে, তাহলে একেও cos x/2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এ হয়ে গেল 1, এ হয়ে গেল দেখো sin x/2 ডিভাইডেড বাই cos x/2, তাহলে কত হয়ে যাবে tan x/2। তাহলে এদের দুজনকে যখন ভাগ করব cos x/2 দিয়ে, এরা আবার আগ করবে, তাহলে কি হয়ে যাবে, এখানেও যখন cos x/2 দিয়ে ভাগ করব তো এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এটা কত হবে, এটা tan x/2। তাহলে 1 প্লাস tan x/2 আর এখানে কি হয়ে যাবে 1 মাইনাস tan x/2। আবার বলছি, তুমি কি করবে, তুমি দেখতে পাচ্ছ যে এটা, হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবে, এই ফর্মটা মনে রাখবে, এটা সমান এটা হয়, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব, হ্যাঁ। তাহলে 1 প্লাস tan x আর 1 মাইনাস tan x এটা সমান tan π/4 প্লাস x। আমার চেষ্টা কি, এই যে পুরো ফাংশনটা আছে একে এই আকারে ট্রান্সফার করা। তাহলে এখানে 1 আছে, এখানে 1 হতে হলে কি করতে হবে, হ্যাঁ যদি এখানে প্লাস, যদি প্লাস থাকে, যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা চিহ্নের কোনো ব্যাপার না, চিহ্ন তুমি তোমার মতো করে নেবে। দেখো মাইনাস প্লাস আছে, তুমি কি করবে, এই লবকেও cos দিয়ে ভাগ করবে আর হরকেও cos দিয়ে ভাগ করবে। তাহলে নেক্সট যে লাইন পাবো সেটা হচ্ছে tan ইনভার্স cos দিয়ে ভাগ করো এটাকে, তাহলে কত হবে 1 মাইনাস এটা sin x/2 বাই cos x/2 tan x/2 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 1 প্লাস tan x/2 প্লাস কত করে আছে sin log x। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করছি। নেক্সট দেখো, এখান থেকে খেয়াল করো, এই 1 সমান আমি লিখতে পারি tan π/4, তাহলে কত হয়ে যাবে, এটা tan ইনভার্স tan π/4 মাইনাস tan x/2 ডিভাইডেড বাই 1 সমান এটা হবে 1 এ রাখছি 1 প্লাস, দেখো এখানে দেখো এই ফর্মুলা আমরা তৈরি করছি, এটা দেখো এখানে তো দেখো tan x/2 কে তো 1 দিয়ে গুণ করতে পারি,
তাহলে যদি 1 দিয়ে গুণ করি সেই 1 সমান তো আমি লিখতেই পারি, কত হবে tan π/4 tan x/2। তাহলে tan a minus tan b 1 plus tan a tan b কি ফর্মুলা দাঁড়াবে tan inverse tan of π/4 minus x/2। এখানে প্লাস করে যেটা ছিল সেটা লিখে দাও, এখানে প্লাস করে যেটা ছিল সেটা লিখে দাও। তাই কি পেলাম tan inverse tan এটা থিটা, tan inverse tan থিটা সমান কত হবে থিটা। তাহলে आंसर হলো π/4 minus x/2 প্লাস কত আছে sin log x। তাহলে y কত এটা, এবার ডেরিভেটিভ করো dy dx কত হলো, যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব π/4 কোর্সটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে মাইনাস, দেখো এটা তো হাফ ইনটু x আছে, তাহলে হাফ বাইরে আসছে, x এর ডেরিভেটিভ 1 প্লাস sin log x এর ডেরিভেটিভ। প্রথমে এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ sin ফাংশনের ডেরিভেটিভ cos অফ, তারপর log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কত দেখো, প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ sin ফাংশনের ডেরিভেটিভ, sin ফাংশনের ডেরিভেটিভ কত হয় cos, তারপর কি বাকি আছে log x এর ডেরিভেটিভ কত 1 বাই x, তারপরে হ্যাঁ x বাকি আছে, x এর ডেরিভেটিভ 1 এটা দরকার নেই। তাহলে आंसर কত আসছে মাইনাস হাফ প্লাস 1 বাই x cos নেক্সট আমরা কোশ্চেন সলভ করব। 4 দাগের কোশ্চেন একটা তুমি পারবে, দুইটাও পারবে, তিনটাও পারবে। 4 দাগের 4 এর যে কোশ্চেন আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এটা আশা করি পারবে। 5 দাগের কোশ্চেন পারবে। 6 দাগের কোশ্চেনটা দেখছি আমি সলভ করে দিচ্ছি। 6 দাগের কি আছে 6 দাগের যে কোশ্চেন আছে tan x sin x y equal to বাকি অঙ্কগুলো বহু ওয়ার্ক থাকছে y equal to tan x তার পাওয়ার sin x, কোশ্চেনটা কি আছে sin dy dx x equal to pi। তো আমার সবার আগে এই যে এইটুকু কাজ যে dy dx কত, তারপরে ওটা কিভাবে সলভ করতে হয় আগের ভিডিওতেও ডিসকাস করেছি, তো এখানেও দরকার হলে আরেকবার ডিসকাস করে দেবো। সবার আগে দেখছো যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, তাহলে অবশ্যই লগ নিয়ে আসতে হবে। তাহলে লগ নিয়ে এসো, লগ y ইকুয়াল টু কত হবে sin x log tan x। কিভাবে আসলো log, যখন log নেব এটা কি হওয়া উচিত log tan x তার পাওয়ার sin x। log এর ধর্ম কি বলে যে এই যে পাওয়ারটা আছে বাইরে চলে আসবে, তাহলে কত হবে sin x log tan x। তো আমরা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলাম তোমার সুবিধা হয় দেখতে আর কি। এটা হচ্ছে p আর এটা হচ্ছে q। তাহলে ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে, এর ডেরিভেটিভ 1/1, y এর ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু sin x ফিক্সড, sin x ফিক্সড একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ করব, আমি লিখে দিচ্ছি পরে শর্টকাটে তোমরা পারলে সলভ করবে। log of tan x, log of tan x log of tan x plus log of
tan x ফিক্সড, তার ডেরিভেটিভ sin x। তাহলে কি দাঁড়াচ্ছে sin x, দেখো এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত, প্রথমে লগ ফাংশনের ডেরিভেটিভ কত 1 বাই tan x, কে পড়ে আছে tan x, tan x এর ডেরিভেটিভ কত, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, কে পড়ে আছে x, x এর ডেরিভেটিভ 1 দরকার নেই, এখানে প্লাস log tan x, log tan x sin x এর ডেরিভেটিভ, তাহলে অতএব dy dx কি পাচ্ছি, dy dx, আচ্ছা এই যে y আছে, এই y এইদিকে চলে যাবে, তাহলে y ইনটু sin x cot x, tan x তো বললাম cot x sec স্কয়ার x প্লাস log tan x ইনটু y এর ভ্যালু কত, আমি কি করছি y এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি আরেকটা লাইন করবে, আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে dy dx যেটা আসবে y কত ছিল tan x তার পাওয়ার sin, এই হচ্ছে আমার গোটা কোশ্চেন। তাহলে দেখো এবার আমার কি ফাইন্ড করতে বলেছিল, আমায় ফাইন্ড করতে বলেছিল dy dx, কোন পয়েন্টে ফাইন্ড করতে বলেছিল পাই বাই 4, তাহলে তুমি কি করবে এখানে dy dx লিখবে, x এর মান কত বসাতে হবে x পাই বাই 4, তাহলে কি করবে এই যে পাই বাই 4 এগুলি বসিয়ে দেবে, তাহলে এটা কত হবে tan পাই বাই 4 sin পাই বাই 4, তাহলে কত হয়ে গেল tan পাই বাই 4। আচ্ছা ভ্যালুগুলো আমি একবারে tan পাই বাই 4 যখন এই যে x এর জায়গায় এখানে পাই বাই 4 বসাবো, এখানে 1 হয়ে গেল, আচ্ছা এখানে যখন পাই বাই 4 বসাবো এটা sin পাই বাই 4 এর ভ্যালু 1 বাই √2, আচ্ছা এখানে কি আসছে sin x এর ভ্যালু হচ্ছে sin x, x এর জায়গায় পাই বাই 4 1 বাই √2, আচ্ছা cot x, cot x, cot x যখন আমি x এর জায়গায় পাই বাই 4 মানে 45 বসাবো 1, sec স্কয়ার x, x এর জায়গায় যখন পাই বাই 4 বসাবো তাহলে sec x এর ভ্যালু কত পাই বাই 4 হলে ওটা হবে √2 তার প্লাস log, আচ্ছা এখানে যখন x এর ভ্যালু পাই বাই 4 বসাবো তাহলে tan পাই বাই 4, tan পাই বাই 4 ভ্যালু কত গো 1, আর cos x, cos পাই বাই 4, cos পাই বাই 4, হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম লিখবে দরকার হলে, যদি না পারো cos পাই বাই 4, আমি ওটা লিখছি না, এটা লিখছি না, ভ্যালুটা বসে দিচ্ছি, এই ভ্যালু কত এটা তো 1 বাই √2, এটা 2, তাহলে কি করে থাকছে ক্যালকুলেশনটা হবে 1 বাই √2 ইনটু 2 প্লাস log 1 এর ভ্যালু 0, 0 কে ইনটু সামথিং, ক্যালকুলেশন অবশ্যই পুরো লিখে দিয়ে মোটামুটি সলভ করে দেবে √2, এই হবে অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেন আরো যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করবে, 4 দাগের আমি যে অঙ্কগুলো করে দেবো সেগুলো বাদ দিয়ে গোটা যে অঙ্কগুলো বাকি থাকবে আর কি সেগুলো সব তোমাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট আমি কোশ্চেন সলভ করবো 15 দাগের যে কোশ্চেন আছে সেটা। চারে 15 কি আছে y equal to x into e to the power x plus e to the power 3x divided by, তো বড় করে লিখছি একটু, e to the power x
e টু দি পাওয়ার 3x আর কি আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। সবার আগে একটা জিনিস দেখো, এই দুটোর মধ্যে কমন কত আছে, মানে এমন কোনো কিছু আছে কি যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে? হ্যাঁ, তুমি বলবে স্যার e টু দি পাওয়ার x, কারণ e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করা যায়, আবার e টু দি পাওয়ার 3x কে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করা যায়। কত হবে? এটা হবে 1 প্লাস কমন নেওয়া মানে সেটাকে ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে e টু দি পাওয়ার x হলে এটা হবে, দেখো বেস একই আছে, তাহলে কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, এটা হবে e টু দি পাওয়ার 2x। তাহলে x ইনটু e টু দি পাওয়ার x কমন গেল, কত হবে 1 প্লাস e টু দি পাওয়ার। এবার এই দুটোর মধ্যে থেকে বলো যে এই দুটোর মধ্যে এমন কোনো জিনিস আছে যেটাতে দুটোর মধ্যে কমন আসবে। দেখো যখন কমন আসে না, সবসময় যদি পাওয়ার কম থাকে সেটা দিয়ে সেটা কমন আসে। আবার বলছি, কমন আসার সময় যার পাওয়ার কম থাকে সেটা কমন আসে। তাহলে এই দুটোর মধ্যে কার পাওয়ার কম? e টু দি পাওয়ার মাইনাস x এর পাওয়ার কম, e টু দি পাওয়ার মাইনাস x এর পাওয়ার কম, তাহলে অবশ্যই e টু দি পাওয়ার মাইনাস x কমন নেবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x যদি কমন নাও, e টু দি পাওয়ার মাইনাস x কোন জায়গা থেকে কমন নেবে? এখান থেকে কমন নেওয়া মানে ভাগ করে দেবো। তাহলে কি হবে? e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? এটা কি হবে? এ উপরে তো রেখে e টু দি পাওয়ার x মাইনাস আছে, উপরে থেকে হবে e টু দি পাওয়ার x প্লাস এটা 1, কত হবে? e টু দি পাওয়ার 2x প্লাস। তাহলে এখান থেকে কমন নাও e টু দি পাওয়ার মাইনাস x, কত হবে গো? এটা হবে e টু দি পাওয়ার 2x, এটা হবে প্লাস। দেখো এইটুকু যা আছে এইটুকু তাই আছে, মানে এরা কেটে গেল, কেটে যাওয়ার পরে কি পড়ে থাকবে? x ইনটু e টু দি পাওয়ার x ইনটু, দেখো একে উপরে তুললাম, মাইনাস x আছে তাহলে এটা প্লাস হবে, তাহলে x ইনটু e টু দি পাওয়ার, এটা হচ্ছে y। কি ফাইন্ড করতে হবে? dy dx। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর আগের যে অঙ্কটা সলভ করলাম আমি সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কস। তাহলে dy dx এর ক্ষেত্রে এটা p, এটা q। তাহলে dy dx প্রথমে p ফিক্স, x ফিক্স, তার ডেরিভেটিভ এই ফাংশনটার ডেরিভেটিভ। তাহলে এই ফাংশনটা এক্সপোনেনশিয়াল ফাংশন, e টু দি পাওয়ার 2x টা কি ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি। তাহলে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কি হবে? আমরা কি জানি যে ddx এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশনই হয়। তাহলে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার 2x। এখনো কি বাকি আছে? 2x। 2x এর ডেরিভেটিভ 2 বাইরে আসলো, x এর ডেরিভেটিভ 1, এটা দরকার নেই। এবার কি ফিক্সড? e টু দি পাওয়ার 2x ফিক্সড, e টু দি পাওয়ার 2x ফিক্সড, x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে x এর ডেরিভেটিভ কত? x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে आंसर কত আসছে? e টু দি পাওয়ার 2x কমন হলো, কি পড়ে থাকবে? 2x প্লাস। নেক্সট আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। হোমওয়ার্ক, পরপর সব হোমওয়ার্ক কি থাকছে? 6 দাগের 16 দাগের যে কোশ্চেন আছে সেটা একটু বলে দেবো। খুব সহজ কোশ্চেন। 16 দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে y equal to x sec x log x e to the power x। দেখো কিভাবে সলভ করতে হবে। x sec x এটা কত হবে? দেখো এটা log ab সমান কি হয়? log a log b। তাহলে এর ক্ষেত্রে কি হবে? log x প্লাস log e to the power x, কত হবে? x sec x log x প্লাস x sec x। দেখো এটা তো অ্যাকচুয়ালি এই x বাইরে আসবে, তাহলে কি, আচ্ছা এইটা দিয়ে একে গুণ হবে, এটা দিয়ে একে গুণ হবে, কারণ x sec x দিয়ে যখন গুণ করব তখন কি হবে? log sec x আছে, গুণ করে দিলাম একটা, সব থেকে সুবিধা হবে
আচ্ছা এটা দিয়ে যখন একে গুণ করছি কি হবে x sec x কি পড়ে থাকছে এখন এটা পড়ে যাচ্ছে এই x log x সরি e টু দি পাওয়ার এখন যখন x বাইরে আসবে তখন কত হবে log e আর এই ভ্যালু কত 1 তাহলে কত x তাহলে আমরা এখানে এইটা সমান কত তাহলে কি পেলাম x sec x log x প্লাস x স্কয়ার তাহলে সবথেকে ভালো হতো কমনটা রাখলে সবথেকে ভালো হতো আচ্ছা কমনটা নিয়ে নিচ্ছি তাহলে কি করে থাকবে x sec x কমন গেল কি করে থাকছে log x প্লাস x sec x কমন দিয়েছে তাহলে এখানে কি করে থাকবে log x প্লাস x আচ্ছা তোমরা এই গুণগুলো করবে না তোমরা এটাকে বাইরে রাখবে এখানে জাস্ট x করে দেবে তাহলে হবে এবং এই লাইন থেকে এই লাইনে লিখবে এটা p এটা তাহলে যখন ডেরিভেটিভ করব আমরা দুভাগে ভাগ করে নিয়েছি এটা একটু করছে p একটু করছে q তাহলে যখন ডেরিভেটিভ করব dy dx কত হবে প্রথম হচ্ছে p ফিক্সড d dx log x plus x plus log x plus x fixed d dx x sec এই পর্যন্ত কমপ্লিট আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো একবার একটু অনুভব করার চেষ্টা করো সাবজেক্ট ভালো না লাগলে তুমি পড়ে কোনোদিনই শান্তি পাবে না ওই জন্য বলছি যে তুমি এই সাবজেক্টের যে আনন্দ সে আনন্দ নেওয়ার চেষ্টা করো কী হবে দেখো x sec x আছে x sec x থাকছে এবার এই ডেরিভেটিভ করবো log x এ যখন এই dx log x এ কাজে যাবে এই ডেরিভেটিভ হবে 1/x প্লাস তখন x এ কাজে যাবে 1 প্লাস log x প্লাস x x sec x এর ডেরিভেটিভ তাহলে এর ক্ষেত্রে এটা কি তাহলে এর ক্ষেত্রে কি হবে প্রথমে x ফিক্স তারপরে কি হবে sec x এর ডেরিভেটিভ sec x এর ডেরিভেটিভ sec x প্লাস x এর ডেরিভেটিভ 1 এটা দরকার নেই এবার sec x তাহলে কি পড়ে আছে x এর ডেরিভেটিভ তাহলে কি করে থাকছে এই লসাগু কত x তাহলে x sec x এই লসাগু হচ্ছে x এটা হবে 1 প্লাস x এগুলো তোমাদের আর বলতে হবে না আশা করি তাহলে এদিকে কার পড়ে আছে এদিকে পড়ে আছে একে ভাই পড়ে আছে ভাই আছে লগ ভাই ওর সুবিধা আছে ওর বোন তারপরে কি আছে আচ্ছা এইগুলোর মধ্যে থেকে যদি মনে করো sec x কমন x sec x কমন আছে সরি sec x কমন আছে তুমি কমন নিতে পারো ছাড়া এখন আপাতত যা আপনারা দেখছি x sec x tan x প্লাস ax আর ax তাহলে কত কমন আছে এখান থেকে সেটা বাইরে আমরা নিয়ে আসছি sec x প্লাস x প্লাস log x প্লাস x আর এখান থেকে কমন আছে sec x কমন আছে x tan x প্লাস দেখো এর মধ্যে কমন এটা এর মধ্যে কমন এটা তাহলে sec x কে গোটাটাকে বাইরে নিয়ে আসবে sec x বাইরে আসবে কি করে থাকছে 1 প্লাস x প্লাস log x প্লাস x x tan x নেক্সট কোশ্চেন আমরা সলভ করব আচ্ছা আবার বলছি একদম 4 দাগের যে গোটা অনুশীলনী আছে 4 দাগের টোটালটাই হোমওয়ার্ক যেগুলো বাকি থাকছে
আর 20 অঙ্কে 4 দাগের 20 অঙ্কে লগ নিয়ে আসলেও হবে, লগ না নিয়ে আসলেও হবে, তোমার ইচ্ছা। 8-এর কোশ্চেনটা অবশ্যই, সরি 8 বলছি, 8-এর কোশ্চেন 4 দাগের 18, 4 দাগের 18 কোশ্চেনটা অবশ্যই পারবে। লগ এ বাই বি ফর্মে যেটা আছে, লগ এ বাই বি মানে লগ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স, এখানে কি ফর্মে সলভ করে দেবে? এটাকে লিখবে লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ এক্স এর পাওয়ার এক্স। যদি না করা হয় বলবে, আমি অবশ্যই সলভ করে দেবো। তাহলে আমরা নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখো 5 দাগের 1-এর কোশ্চেন, 5 দাগে চলে এসেছে। পাঁচ দাগের 1-এর যে কোশ্চেন, log xy, log xy equal to x square minus y square, x equal to 1, y equal to 1 বলছে। এখানে কি বলছে কোশ্চেনটাই dy dx নির্ণয় করো। এখানে dy dx নির্ণয় করতে বলছে যখন x এর মান 1 আর y এর মান। কিভাবে সলভ করবো দেখো, সবার আগে log xy মানে কি, log x plus log equal to x square minus y square, ডেরিভেটিভ করো। log x এর ডেরিভেটিভ 1 by x, log x এর ডেরিভেটিভ 1 by x, x এর ডেরিভেটিভ 1, এটা দরকার নেই। log y এর ডেরিভেটিভ 1 by 1, y এর ডেরিভেটিভ y, x square এর ডেরিভেটিভ x minus, দেখো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হবে a into x টু দি পাওয়ার n minus, তারপর x এর ডেরিভেটিভ 1। তাহলে এর ক্ষেত্রে কত হবে? এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, তাহলে কত হবে 2y, আর y এর ডেরিভেটিভ dy dx। কি রকম? অ্যাকচুয়ালি কি রকম আছে y স্কয়ার, তাহলে এর ডেরিভেটিভ কত? এর ডেরিভেটিভ হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করো, কত হবে 2y তার পাওয়ার 2 1। এখনো কি বাকি আছে? y বাকি আছে। এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ এটা, y বাকি আছে, y এর ডেরিভেটিভ কত? dy dx। আচ্ছা, কার ভ্যালু বার করতে হবে? dy dx। তাহলে সমস্ত dy dx লিখে এক দিন করো, 1 by y dy dx plus 2y dy dx equal to, একে ওই দিকে নিয়ে যাও, কারণ এটা কেন করা হচ্ছে, কারণ আমাকে dy dx ফাইন্ড করতে হবে। 2x minus 1x, dy dx কমন নাও, 1 by y plus 2y equal to, আচ্ছা এটা x বসাবো, x বসাবো হলে কত হবে 2x square minus 1, এটা কত হবে dy dx 1 plus 2y square by 1 square equal to 2x square minus 1y, তাহলে আমাদের dy dx কত আসছে 2x square minus 1 by x into y by 1 plus 2x, একে ওই দিকে নিয়ে গেছি, ওখানে উল্টে দিয়েছি। কার ভ্যালু দরকার? dy dx এর, কখন? যখন x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1। তাহলে এর ক্ষেত্রে কি করব দেখা একবার, এটুকু বুঝতে পেরেছো, আশা করি কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে আমার ফোন করবে। তাহলে dy dx x equal to 1 y equal to 1, এইভাবে লিখি dy dx x equal to 1 y equal to 1, এর মানে হচ্ছে dy dx এর মান নির্ণয় করছি যখন x এর মান 1 আর y এর মান 1। তাহলে এবার x এর মান 1 আর y এর মান 1 এখানে ঠিক করে দাও, তাহলে কত হবে 2 into 1 square minus 1 by 1, আর এটা কত হবে গো, এটাও হবে y এর মান 1 plus 2 into 1। এবার আমি জানি ক্যালকুলেশন তোমরা খুব ভালো, খুবই ভালো ক্যালকুলেশন করে।
নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা 2 দাগের যে কোশ্চেনটা 5 এর 2 লগ নিয়ে আসবে, অবশ্যই সলভ করে আমায় পাঠাবে। 5 দাগের কোশ্চেন 5 এর 2 হোমওয়ার্ক। 5 এর 3 5 এর 3 এর যে কোশ্চেন সেটা বলে দিচ্ছি। পাঁচের 3 কি আছে, x to the power y into y to the power x equal to yes 1 x to the power y y to the power x equal to 1। এটা লগ নাও, কারণ দেখো পাওয়ারে কি আছে, y আছে, পাওয়ারে x আছে, ওই জন্য লগ দিচ্ছি। হ্যাঁ লগ ছাড়াও কীভাবে হবে সে তোমরা জানো, কিন্তু আমি তোমাকে লগ দিয়ে সলভ করাচ্ছি। পরে যদি কিছু অঙ্ক আসে সেটাও তোমাকে বলে দেবো। তাহলে লগ x to the power y into y to the power equal to log কত হবে, log x এর পাওয়ার y প্লাস log y এর পাওয়ার x equal to 0। আবার বলছি log a b, এটা a এটা b, এবার কি হয় log a প্লাস log b। তো এটাকে এখানে অ্যাপ্লাই করেছি, দেখো ভালো করে। আর log 1 এর ভ্যালু কত হয় গো, 0 হয়। এটা হয়ে গেল y log x প্লাস x log 1 equal to 0। এবার ডেরিভেটিভ যখন করতে যাবে তখন অবশ্যই পারবে, এবার আর দরকার নেই তো হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা এটা অন্যভাবে সলভ করা যায় কি একবার দেখো ভালো করে ভাবো। x equal to কি হয় ডিভাইড, একটু জটিল হবে কিন্তু দেখো যদি হয় তাহলে দেখছি এটা কত হবে, x equal to e to the power log x। তাহলে x to the power y কত হবে e to the power log, এখানে যা থাকবে সেটা এখানে বসে যাবে, x এর পাওয়ার এটা কত হবে e to the power log, তাহলে y কত হবে, y কত দেখো e to the power log y e to the power log y তার পাওয়ার x ইকুয়াল টু, তাহলে দেখো কি e to the power log আর কি আছে e to the power log y x এবার সলভ করো। আচ্ছা দেখো ওই y বাইরে আসছে, বাইরে মানে এখানে আসছে না, এইখানে আসবে, কত হবে গো y log x, এটা আছে e to the power x log y equal to, এটা p এটা ডেরিভেটিভ করব। যখন ডেরিভেটিভ করব তখন পুরোটা ডেরিভেটিভ করব। দেখো এটা সমান এটা সমান এটা, আবার বলছি দেখো এই তিনটে কিন্তু সেম, আর এদিক থেকে এই তিনটে গুলো সেম। তাহলে দেখো p আর q, তাহলে প্রথমে p কে ফিক্স রাখো, y log x ফিক্স, মানে লগ না নিয়ে এসে কি হচ্ছে, হ্যাঁ তুমি বলতেছো লগ না নিয়ে এসে কোথায় হচ্ছে, এখানে তো লগ নিয়ে আসাই হয়েছে। আলাদাভাবে যেভাবে তুমি লগ নিয়ে আসছে সেটা ব্যবহার না করে এখানে আমরা ফর্মুলা ব্যবহার করছি একটা লগের, সেই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে দেখো
প্রথমে পি ফিক্সড, তার ডেরিভেটিভ পি এর ডেরিভেটিভ। তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, আমরা জানি। তাহলে এর ডেরিভেটিভ কত? এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x log। এবার কি বাকি আছে? কোন x log 1, যেটা বাকি আছে দেখো, বাকি আছে x log 1। তাহলে যেটা বাকি আছে এটা লিখে নিচ্ছি দরকার হলে, ddx x log 1 প্লাস, এবার এদিকে দিকে দেখো k ফিক্সড e টু দি পাওয়ার x log y ফিক্সড। তার ডেরিভেটিভ করতে হবে এইটা ডেরিভেটিভ, p এর ডেরিভেটিভ। এর ডেরিভেটিভ কত? এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার y log x। তাহলে এই এর ডেরিভেটিভ তো এটাই। এখন কি বাকি আছে? y log x, dx y y এর ডেরিভেটিভ কত? তো এটাকে আর এটাকে সলভ করতে, হ্যাঁ একটু বড় হয়ে যাবে, আশা করছি ভালোই বড় হবে। তুমি এটাকে অ্যাভয়েড করো, এটাকে অ্যাভয়েড করো, ছাড়ো। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। 4 দাগের যে কোশ্চেন আছে সেটা সলভ করব না, থাক এটা হোমওয়ার্ক। উভয় দিকে লগ নিয়ে আসবে, তাহলে হয়ে যাবে। আমরা যদি কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের যে কোশ্চেন আছে সেই 5 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। কি আছে 5 দাগের কোশ্চেনটা? 5 দাগের কোশ্চেনটা আছে 5 এর 5 e টু দি পাওয়ার xy minus 4xy equal to 4। এই কোশ্চেনটা এসেছে 96 সালে, 99 সালে, 7 সালে এবং 13 সালে এসেছে। দেখো এই যে কোশ্চেন আছে এখানে সলভ করতে হবে কি কি বলেছে কোশ্চেনে? কোশ্চেনে বলেছে dy dx ফাইন্ড করতে, আর কিছু বলেনি, অনলি dy dx বলেছে, x আর y এর কোনো ভ্যালু দেয়নি। হ্যাঁ, আমরা কোশ্চেন এরকম থাকতে পারে যেখানে তোমাকে বলতে পারে যে x আর y এর ভ্যালু পুট করো, সেটা যা থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে, সেটা অবশ্যই তুমি পারবে। আর সেটা হলে আরো সহজ হয়ে যাবে কোশ্চেন। তাহলে এর ক্ষেত্রে দেখো ডেরিভেটিভ করো। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, এটা তো এই লাইনটা তুমি সলভ করতেও পারো, নাও পারো। 4xy ইকুয়াল টু চার ডেরিভেটিভ 0। কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয়? 0 হয়। আচ্ছা দেখো, যখন এর ডেরিভেটিভ করব তখন এই ddx এর কাছে যাবে, তারপরে তাহলে কি হয়ে গেল? এই লাইনগুলো তুমি করতে পারো নাও পারো, তুমি ডাইরেক্ট ডেরিভেটিভ করবে। তখন এর কাছে যাবে, 4 কনস্ট্যান্ট, 4 বাইরে আসলো, কি পড়ে আছে? ddx। এটা তুমি জানো, এটা অনেকবার বলেছি, যদি তবু অসুবিধা হয় তবু আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো ddx c y, তাহলে কত হবে? এই c কনস্ট্যান্ট বলে c বাইরে আসবে, dy এই y এর ডেরিভেটিভ। তাহলে দেখো 4 কনস্ট্যান্ট, তাহলে কি বাকি আছে? xy, তাহলে 4 বাইরে আসলো, xy e টু দি পাওয়ার xy এক্সপোনেনশিয়াল ফাংশন, e টু দি পাওয়ার xy এর ডেরিভেটিভ কি হয়? dx e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে x এর ডেরিভেটিভ। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? e টু দি পাওয়ার xy। এখনো কার ডেরিভেটিভ করতে বাকি আছে? xy এর ডেরিভেটিভ। ওটাকে আমি লিখব ddx xy মাইনাস 4 কে বাকি আছে? ddx। আচ্ছা দেখো, তুমি ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনকে লিখবে। ddx xy কমন আছে, থাক কমন। হ্যাঁ, কমন নিলে ভালো হবে, কারণ এটাও যা এটাও যা, এটা কমন নাও। কমন নিলে কত হবে? e টু দি পাওয়ার xy মাইনাস 4 থাকছে, আর এদিকে কি করে থাকছে? ddx xy
xy equal to টু দি পাওয়ার xy মাইনাস 4 এর ক্ষেত্রে দেখো xy এর ডেরিভেটিভ যখন করতে যাব প্রথমে x ফিক্সড y এর ডেরিভেটিভ dy তাহলে এটা p এটা q প্লাস তারপরে y ফিক্সড x এর ডেরিভেটিভ কত x এর ডেরিভেটিভ ইকুয়াল টু এবার এখান থেকে ক্যালকুলেশন করে dy dx হোমওয়ার্ক থাকছে 5 দাগের সব কোশ্চেনগুলো হোমওয়ার্ক 6 দাগের যে কোশ্চেন আছে 6 দাগের একের যে কোশ্চেন ছয় দাগের একের যে কোশ্চেন আছে সিবিএসই 8 সালে করতে পরীক্ষাটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে দেখো এটা কি ইকুয়েশন এই ইকুয়েশন হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন আর প্যারামেট্রিক ইকুয়েশন কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেটা আমি বলে দিচ্ছি কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেটা হচ্ছে দেখবো যে প্যারামিটার কি আছে যে দুটো অপেক্ষক থাকবে তাদেরই সেই প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করবে তাহলে ডেরিভেটিভ করো আচ্ছা কারো সব কোনো ভ্যালু দেওয়া আছে এখানে না কোনো ভ্যালু নেই dx কি হচ্ছে প্যারামিটার dx dt a কনস্ট্যান্ট a বাইরে থাকছে cos t এর ডেরিভেটিভ কত মাইনাস sin t এর ডেরিভেটিভ 1 লেখা দরকার নেই প্লাস তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কত 1 বাই tan t বাই 2 লগ এর ডেরিভেটিভ এবার কেন যখন tan t বাই 2 এর ডেরিভেটিভ কত sec স্কয়ার t বাই 2 এখন কি বাকি আছে t বাই 2 এর ডেরিভেটিভ দেখো হাফ তো কনস্ট্যান্ট আর t হাফ এর কি থাকে t এর ডেরিভেটিভ কত 1 হয় t এর ডেরিভেটিভ যদি 1 হয় তো লেখা দরকার নেই হাফ তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে a মাইনাস sin t প্লাস এটা হয়ে গেল cot t মানে হচ্ছে cos t আচ্ছা cot t করে দিলাম এটা হয়ে গেল sec স্কয়ার t বাই 2 আর এখানে হাফ একই ওখান থেকে দেখো কি আছে y ইকুয়াল টু a sin t তাহলে dy dt কত হবে dy dt ইকুয়াল টু a বাইরে আসছে sin t এর ডেরিভেটিভ কত এই কনস্ট্যান্ট বলে একে বাইরে রাখছি sin t এর ডেরিভেটিভ কত তাহলে হবে dy dx কত হবে দেখো dy dx হিসাব করো dy dx dy dt by dx dy dt ভ্যালু কত গো dy dt ভ্যালু যেটা a cos t সরি একটু দূরে লিখছি আর পরে তোমার বলে কনফিউশন হবে আর এদিক দিয়ে পড়ে আছে a minus sin t plus half cot t by 2 sec square t আর a ক্যান্সেল আচ্ছা এইভাবে রেখে দিও আর ক্যালকুলেশন করা দরকার নেই এইভাবে রেখে দিও
নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর মধ্যে যে কোশ্চেন তুমি আমার জন্য রেখে দেবে সেটা হচ্ছে 6-6 অবশ্যই আমার জন্য রেখে দেবে। 6-6 কোশ্চেনটা পরীক্ষা দিলে ইম্পর্টেন্ট, এটা একটা ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো 6-5টাও তুমি বাদ দিতে পারো এখন আপাতত, 6-5 বাদ দিতে পারো, আমার জন্য রেখে দেবে। 6-2 হোমওয়ার্ক তোমার জন্য, অবশ্যই তুমি পারবে। সবার আগে ডেরিভেটিভটা করে লাস্টে টি এর মানটা বসিয়ে দেবে। যেমন যদি এখানে থাকতো যে টি এর মান যদি বলতো যে টি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে কি করতাম? তাহলে এখানে কি করতাম? dy dx, পরের লাইনে করতাম dy dx টি ইকুয়াল টু পাই বাই 2। এখানে পাই বাই 2 বসাতে এখানেও পাই বাই 2, এখানেও পাই বাই 2, এখানেও পাই বাই 2। হ্যাঁ, যদি এরকম থাকতো যে dy dx ফাইন্ড করো, কি কোশ্চেন থাকতো dy dx যখন t ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এভাবে সলভ করতাম যে এই পাই বাই 2 এখানে বসতো, এখানে বসতো, এখানে বসতো, তারপরে কোথায় বসতো? এখানে বসতো, তারপরে ক্যালকুলেশন। একই রকম কোশ্চেন দেখো, যে কোশ্চেনটা বললাম এই একই টাইপের কোশ্চেন আছে একটা, সেটা হচ্ছে 6-2 হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য। 6-3 যে কোশ্চেন আছে সেটা দেখো একবার। 6-3 যে দাগের যে কোশ্চেন সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলা যেতে পারে। আবার tan y equal to 2t 1 minus t sin x equal to 2t 1 plus। দেখো আমি তোমাকে কতগুলো ফর্মুলা লিখেছিলাম। কি ফর্মুলা লিখেছিলাম? দেখো ভালো করে খেয়াল করবে এদিকে, যে sin 2θ ইকুয়াল টু কি হয়? 2 tan θ বাই 1 প্লাস tan স্কয়ার। cos 2θ equal to 1 minus tan square theta divided by 1 plus tan square। আচ্ছা দেখো এইটুকু তুমি এই কথা বাদ দাও, এইটুকু এরকম লাগছে, লাগছে অবশ্যই লাগছে। এর জায়গায় কত পুট করে দেবো? যখনই এইরকম লাগবে ফর্মুলাটা, তখনই আমরা এটা এর জায়গায় এই tan θ, যদি x থাকতো x এর জায়গায় tan θ বসিয়ে। তাহলে কি করব? বসিয়ে দাও আগে। এবার তোমার মনে এটাও কোশ্চেন থাকছে, স্যার তো ইনভার্স দিয়ে করিয়েছিল, ইনভার্সের প্রবলেম যখন করিয়েছিল তখন বলেছিল যে এরকম থাকলে এটা বসিয়ে দেবে tan θ। যদি ইনভার্সের প্রবলেম না আরে বাবা, ইনভার্সের প্রবলেম যদি না হয় ঠিক আছে, আমি ধরলাম ইনভার্স প্রবলেম না, তাহলে কি ইনভার্স তৈরি করে নিচ্ছি। দেখো তো এটাকে এরকম ভাবে লেখা যায় কিনা, এটা পরে লিখছি। এটা দেখো x equal to sin inverse 2t by 1 plus, যাবে লেখা? অবশ্যই যাবে। তাহলে কি t equal to কত পুট করছি? তাহলে কত হবে? x equal to sin inverse, আমার কি টার্গেট এখানে sin inverse sin θ দিয়ে আসে। যদি এই ফর্মুলাটা আমরা কাজে লাগাই তাহলে sin inverse sin θ চলে আসবে। তাহলে দেখো 2 tan θ 1 plus tan স্কয়ার। তাহলে দেখো sin inverse sin inverse sin 2θ sin, সরি লিখলাম না, এটা দরকার নেই। sin বা sin 2θ 2 θ কত হবে? θ কত হবে? tan inverse
তাহলে এদিকেও কি পুট করবে, টি ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এদিকে একই কি আছে, তাহলে এদিকেও ট্যান থিটা পুট করতে হবে। আমরা এই দিক থেকে বুঝে নিয়েছি এদিকে ট্যান থিটা পুট করব, আমরা এই দিক থেকে বুঝে নিয়েছি না ট্যান থিটা পুট করতে হবে। তাহলে এদিক কত হবে, ট্যান ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স দেখো 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার। এবার তুমি কি বলবে, তুমি বলবে স্যার এখানে তো সাইন ইনভার্স সাইন থিটা, সাইন থিটা পেয়েছি অ্যাকচুয়ালি, এটা আলফা ধরে করলাম, সাইন ইনভার্স সাইন আলফা মানে আলফা পেয়েছি, তাহলে এদিকে কি আসবে, এদিকে ট্যান ইনভার্স ট্যান থিটা আনার চেষ্টা করছি। ট্যান ইনভার্স ট্যান থিটা না বলে আমি বলছি ট্যান ইনভার্স ট্যান আলফা আনার চেষ্টা করছি। তাহলে একে এবার তুমি বলছো এখানে কোনো ফর্মুলা আছে, আরে বাবা ভালো করে খেয়াল করে দেখো, এখানে অটোমেটিক ফর্মুলা চলে আসছে। কি ফর্মুলা আমি তোমায় লিখে দিচ্ছি, ট্যান ইনভার্স, এটাকে লেখা যাবে ট্যান থিটা প্লাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা ইনটু ট্যান থিটা, লেখা যাবে 2 ট্যান থিটা মানে ট্যান থিটা যোগ করে 2 ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা ইনটু ট্যান থিটা মানে কি ট্যান স্কয়ার থিটা। তাহলে একটা জিনিস দেখো, ট্যান a প্লাস b কি হয়, ট্যান a প্লাস b, ট্যান a প্লাস ট্যান b 1 মাইনাস ট্যান a ট্যান, এটাকে এখানে ব্যবহার করব, তাহলে কি হবে ট্যান a প্লাস ট্যান b 1 মাইনাস ট্যান a ট্যান b, তাহলে কত হবে ট্যান ইনভার্স ট্যান, তুমি কি বলবে স্যার থিটা প্লাস থিটা, এটা a এটা b, থিটা প্লাস থিটা মানে কত হবে, থিটা প্লাস থিটা হচ্ছে থিটা, এখানে কত এসেছিল 2 থিটা, এখানে কত এসছে 2 থিটা, তাহলে 2 থিটা এইটা ইকুয়াল টু কত x, x বসে দিলাম, তাহলে অতএব আচ্ছা এখানে এই লাইন থেকেও সলভ করা যাবে, এখান থেকেও সলভ করা যাবে, তাহলে এই যে 2 থিটার ভ্যালু কত x, x বসিয়ে দিয়েছি, তাহলে y ইকুয়াল টু কত x, তাহলে অতএব dy dx কত, dy dx, এই যে এটা তো এটাও কি 2 থিটা x এর ভ্যালু, y কত এখানেও 2 থিটা, তাহলে y ইকুয়াল টু কত x, এটা যদি 1 নাম্বার করো আর এটা যদি 2 নাম্বার করো, 1 আর 2 থেকে বলবে কি 1 আর 2 দুজনেই সেম, তাহলে 1 ও 2 ইমপ্লাইজ কি হবে y ইকুয়াল টু x, তাহলে dy dx কত 1। তাহলে দেখো এ তো গেল, এ তো গেল y ইকুয়াল টু x সলভ করব, যদি y ইকুয়াল টু x না করতাম তাহলে কি হতো, তাহলে সেকেন্ড মেথড y ইকুয়াল টু x করব না, তাহলে কি হবে সলভ হবে, তাহলে এবার তুমি dy থিটা কত 2 ইনটু থিটা হচ্ছে ট্যান ইনভার্স, তাহলে dy dt কত হতো 2 t এর সাপেক্ষে 1/1 প্লাস, তাহলে একটু বাদ দাও যদি মনে করো সলভ করা করবো, dx dt কত হতো, আর 2 বাইরে আসলো 1/1 প্লাস, therefore dy dx কত হবে গো, dy dx হবে dy dt dx dt, dy dt কত আছে যা আছে dx dt তাই আছে, মানে ক্যালকুলেশনটা করে নেব। তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত থাক, অবশ্যই আমরা নেক্সট ক্লাস খুব শীঘ্রই অ্যাটেন্ড করবো আর কি।